গরমকালের একটা বিশেষ সবজি হচ্ছে কাকরোল। কাকরোল দিয়ে অনেক রকমের পদ তো আপনারা তৈরি করেইছেন, কিন্তু আজকে যে রেসিপিটা আপনাদের সাথে ভাগ করে নেব সেটা অনেক পুরনো দিনের রেসিপি। আমাদের বাড়িতে আমরা এখনও গরম ভাতের সাথে কাকরোল এইভাবেই খেয়ে থাকি। সেই মজার রেসিপিটা আজকে দেখাবো, কিন্তু তার আগে বলে রাখি বন্ধুরা, কুক অ্যান্ড বেক উইথ মৌমিতা আমার চ্যানেলের নাম। আমার চ্যানেলে রয়েছে 200টিরও বেশি ভিডিও। সেগুলিকে দেখতে হলে বন্ধুরা আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিতে হবে। তার সাথে সাথেই ডান দিকে থাকা বেল আইকন প্রেস করার পর অল বাটন প্রেস করতে কিন্তু একদমই ভুললে চলবে না। চলুন দেখে নিয়ে কী কী নিচ্ছি। প্রথমে এই কাঁকরোলটা একটু কেটে দেখাই। আমি এভাবে মাথার অংশ আর পেছনের অংশটাকে একবার কেটে নিলাম, নিয়ে খোসাগুলোকে এভাবে আমি একটু চাকু দিয়ে ছুলে নিচ্ছি। একদম পরিষ্কার করিনি খোসাগুলো, তারপর মাঝ বরাবর এভাবে আমি একটু কেটে নিচ্ছি, মানে দুখণ্ড করে নিলাম। ঠিক একইভাবে বাকিগুলোকেও আমি একইভাবে কেটে নিলাম, নিয়ে দেখুন এখানে আমার প্রত্যেকটা কাঁকরোল তৈরি হয়ে গিয়েছে একদম সুন্দর পরিষ্কারভাবে। এবার যেটা করব, আমি এখানে জল আগেই ফুটতে বসিয়ে দিয়েছিলাম। জলটা হালকা উষ্ণ গরম যখন হয়ে আসলো তখন কাঁকরোলগুলোকে আমি এই জলের ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। 1 টিস্পুন মতন আমি দিলাম নুন। নুন দিয়ে কাঁকরোলটাকে সেদ্ধ হতে বসাচ্ছি। মিলিয়ে দিলাম নুনটাকে একবার। এবার দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, কাঁকরোলটাও অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। চামচ দিয়ে একবার দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখুন চামচটা ঢোকালেই কিন্তু এটা ভেতরে ঢুকে যাচ্ছে। এর থেকে বেশি নরম কিন্তু আমরা করব না, তাহলে বাকি কাজটা করা আমাদের মুশকিল হয়ে যাবে। এবার কাঁকরোলগুলো একটু ঠান্ডা হোক, ততক্ষণে আর একটা জিনিস দেখাই। আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারে সবার প্রথমেই দিয়ে দেবো সাদা সর্ষে 2 টেবিল চামচ। সাদা সর্ষে আমি আগের থেকে ভেজাইনি, কালো সর্ষে ভেজানোর দরকার হয়, সাদা সর্ষে এতটা দরকার হয় না। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন খুবই সামান্য, তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এখানে আমি বাদাম দিচ্ছি মোট 8 থেকে 10টা মতো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। খুব বেশি ঝাল ব্যবহার করব না, তাই একটাই কাঁচা লঙ্কা দিলাম। এবার যেটা করব, সেদ্ধ করা কাঁকরোলের থেকে আমি একটু চাপ দিয়ে বিচিগুলোকে এভাবে বের করে নিচ্ছি। ভীষণই সহজ একটা কাজ, আপনারা নিজেরাই হয়তো করতে পারবেন, বুঝতেও পারবেন। এইভাবে কাঁকরোলটা আমার একদম ফাঁকা হয়ে গেল। দেখুন আরেকবার দেখাই। এভাবে মাথার দিকে চামচটা যখন একবার ঘুরিয়ে নিলাম, তো হালকা চাপ দিতে সমস্ত খোসাসহ, মোটা যেই খোসার অংশের দিকটা থাকে সেটা সহ বিচি বা বিছনগুলো কিন্তু একদম বেরিয়ে আসলো আর খোসাটা আলাদা হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা কাঁকরোল আমি পরিষ্কার করে নিয়েছি আর বীজগুলোকে আলাদা করে নিয়েছি। এবার যেটা করব, এই বীজগুলোকে আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে কাঁকরোলের বিচি দিয়ে বাটলে পরে কেমন লাগবে। আমরা তো অনেক রকমের রেসিপি বাড়িতে ট্রাই করে দেখি, তো একবার এই রেসিপিটা আপনারা আমার মতন করে বানিয়েই দেখুন। আশা করি আপনাদের কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো বাটাটা আমার হয়ে গিয়েছে, একবার দেখাই। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, মনে রাখতে হবে এটাই কিন্তু পুর হিসেবে কাঁকরোলের ভেতরে দেওয়া হবে। তাই এটাকে কিন্তু অবশ্যই একটু ঘন থাকতে হবে, যেমন আমি বেটেছি দেখুন একটু আঠালো ভাব রয়েছে তেমনই। এবার যেটা করব, আমি কাঁকরোলগুলো নিয়ে নিয়েছি, নিয়ে এর ভেতরে চামচ দিয়ে পুরটা আমি ভরে ফেলছি। খুব বেশি পুর দেওয়ার দরকার নেই, যতটা দরকার হয় কাঁকরোলটা পুরো মতন ভরতে ততটাই আপনারা ব্যবহার করুন। এখানে দেখুন আমি আঙুল দিয়ে একটু ভালো মতন মিলিয়ে দিচ্ছি, কিন্তু অতিরিক্ত পুর দেওয়ার দরকার হয় না। আরেকটাও আমি আপনাদেরকে এখানে একটু দেখাই। চামচ দিয়ে এইভাবে নিলাম, নিয়ে পুরটাকে শুধু আলগাভাবে একটু চামচ দিয়ে মিশিয়ে বসিয়ে দিলাম। তো দেখুন আমার পুরটা একদম ভরা হয়ে গিয়েছে। এভাবেই কিন্তু বাকিগুলো আপনাদেরকে তৈরি করে নিতে হবে। ভীষণই সহজ, এটা এমন কোনো কঠিন কাজ নয়। এখানে দেখুন বাকি কাঁকরোলগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার যেটা করব, একটা বোল নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ মতন ময়দা। তার সাথে সাথেই দিচ্ছি হাফ কাপেরও কম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার আগে অবশ্যই একটু চেলে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা খুব বেশি দরকার হয় না, হাফ টিস্পুনেরও একদম কম কালো জিরে আমি দিয়েছি। তার সাথেই পরিমাণ মতন দেবেন আপনারা নুন। আমি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, সেটা হাফ টিস্পুনেরও কম, আর তার থেকেও কম দিলাম লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে এবার আমি এখানটায় দিয়ে দিচ্ছি জল। জলটা একটু বুঝে দিতে হবে, এই মিক্সচারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার একদম পাতলা হলে পরেও কিন্তু কাঁকরোলটা তৈরিই হবে না। তো ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন এরকম একটা মিক্সচার আমি এখানে তৈরি করে নিয়েছি, যেটা একদম পাতলাও নয় আবার খুব একটা ঘনও নয়।
এবার আমি এখানটায় তেল গরম হতে বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার যেটা করব, পুরভরা এই কাঁকরোলটা আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলগাভাবে চামচ দিয়ে এই ব্যাটারটাকে কাঁকরোলের উপরে আমি মিশিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু ব্যাটারের মধ্যে দিয়ে নাড়াচাড়া করবেন না, তাহলে কাঁকরোলের যে পুরটা রয়েছে সেটা বেরিয়ে আসতে পারে। এটা কিন্তু অবশ্যই একটু বুঝতে হবে যে খুব বেশি উল্টানো পাল্টানো চলবে না। এবার কাঁকরোলটা যখন আমরা তেলে দিলাম, দেওয়ার পর অপেক্ষা করতে হবে একটা পিঠ যখন হয়ে যাবে তারপরেই কিন্তু আমরা আরেকটা পিঠ উল্টাবো। না হলে যেটা হবে, তেলে দেওয়ার সাথে সাথেই দেখবেন পুরটা বেরিয়ে আসছে আর ভেতরের অংশটা একদমই খেতে ভালো লাগবে না, কাঁচা কাঁচা মনে হবে। তো ধৈর্য ধরে একটু অপেক্ষা করে মিডিয়াম আঁচে যদি ভাজতে থাকেন তাহলে দেখবেন এইভাবে কাঁকরোলের পুর এক ফোঁটাও বেরোবে না আর সুন্দর একটা লালচে রং চলে আসবে। এখানে যেমন আমি দেখেই বুঝতে পারছি এর থেকে বেশি কিন্তু আমরা এটাকে আর ভাজবো না। এটা আমাদের প্রায় একদম দারুণভাবে ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজতে যাবেন না, নাহলে কাঁকরোল পুড়ে গেলে কিন্তু খেতে আবার ভালো লাগে না। বেশ সুন্দর একটা দেখুন রং চলে এসছে। এবার যেটা করব, বাকি কাঁকরোলগুলোকেও একইভাবে আমি ভেজে নিচ্ছি। এভাবে ব্যাটারের মধ্যে একবার ডুবিয়ে নিলাম, ডুবিয়ে নিয়ে আলগাভাবে এভাবে তেলের উপরে আমি ছেড়ে দিলাম। এখানটায় আমি তেলটা একটু কম হয়ে গিয়েছিল, তাই গায়ে গায়ে লেগে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন অবশ্যই যেন গায়ে গায়ে না লাগে আর পাশে পাশে যেন অনেকটা গ্যাপ থাকে বা ফাঁকা থাকে। এভাবে আমি এক পিঠ হয়ে গেল, তখন কিন্তু আরেক পিঠ উল্টে পাল্টে নিচ্ছি। এইভাবে একটু সাবধানে ভাজলে পরে দেখবেন কাঁকরোলের পুরও বেরোবে না আর জিনিসটা কিন্তু দেখতেও খুব ভালো লাগবে। তো দেখলেন তো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল কাঁকরোলের পুর ভরা। এটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে, ডাল ভাত আর এই কাঁকরোলের পুর ভাজা। দারুণ লাগবে খেতে। আশা করি আমাদের রেসিপিটা আপনার ভালো লাগলো অবশ্যই লাইক করতে ভুলবেন না। তার সাথে সাথে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দিতে হবে।